নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দেশি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। গাটি কচুর এই রেসিপিতে কিন্তু মশলা বলতে একটু জিরের গুঁড়ো আর 1 চামচ আদা বাটা, খুব কম মশলাতে এইভাবে গ্রামের দিকে মাছ রান্না করা হয়। শুধু চিংড়ি মাছ না, যে কোনো ছোটো মাছই এরকম গাটি কচু দিয়ে রান্না করে। আপনারাও যারা গাটি কচু দিয়ে মাছ খেতে পছন্দ করেন, একবার এইভাবে খুব কম মশলায় রান্না করবেন, আশা করি ভালো লাগবে। তা আসুন শুরু করে নিচ্ছি রেসিপি, সঙ্গে থাকুন। এখানে একটু ছোট সাইজের চিংড়ি মাছকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। আর এখানে রয়েছে দেশি গাটি কচু, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে কুকারে 2টো সিটি লাগিয়ে নেব। এরপরে কচুর খোসা ছাড়িয়ে নিলাম, আর যে 1-2টো কচু একটু বড় সাইজের ছিল সেটাকে কেটে একটু পিস পিস করে ছোট করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে নিয়ে সুন্দর যখন এরকম কালার হয়ে গেছে তখন মাছগুলোকে প্যান থেকে নামিয়ে রাখলাম। তারপরে সেই প্যানটা বসিয়ে দিলাম। এবার প্যানের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে উঠলে খোসা ছাড়িয়ে না গাটি কচুগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব। গাটি কচুগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবার পরে এর মধ্যে লবণ দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সব কিছু মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিলাম যাতে গুঁড়ো মশলাটা জ্বলে না যায়। এটাকে কষাতে কষাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও ভালো করে গ্যাসের ফ্লেম স্লো করে নিয়ে কষিয়ে নিচ্ছি। যে কোনো মশলা কষানো হয়ে গেলেই কিন্তু সুন্দর গন্ধ ছাড়ে। দেখুন এটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি। মিনিট 3 ফুটিয়ে নেবার পরে ঢাকনা তুলে নিয়ে ভালো করে নেড়ে দিলাম। গাটি কচু এমনিতে সেদ্ধ করা, খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর ভাজা চিংড়ি মাছ। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপর 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে ভাজা গুঁড়ো দিলাম। মিশিয়ে এইবার ঢাকনাটা খুলে নিয়েই একবার ফুটিয়ে নিচ্ছি। দেখুন এই ধরনের একটু ঘন ঘন রেখেছি, এর থেকে বেশি শুকালে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আপনারা যে কোনো পুঁটি মাছ, ল্যাঠা মাছ বা ছোট চারাপোনা এই গাটি কচু দিয়ে রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের এই রেসিপি দিয়ে শেষ করছি, ভালো থাকবেন সবাই।